আজকে তোমাদের সঙ্গে আমি সর্ষে ইলিশ রান্না করেছি সেটাই ভিডিও শেয়ার করছি। এখানে 3-4 চামচের মতো সর্ষে নিয়েছি, তার সঙ্গে 4টে কাঁচা লঙ্কার একটু লবণ দিয়ে মিক্সিতে পেস্ট করে দিচ্ছে তোমাদের দাদাভাই। বোন এসেছিল বাড়িতে, ওরা আজকে রাত্রে খাওয়া দাওয়া করে চলে যাবে, তাই জন্য রাত্রেই সর্ষে ইলিশটা করছি। আর তোমাদের দাদাভাই তো আমাকে রান্নার কাজে মাঝে মাঝেই হেল্প করে। এখানে কাঁচা ইলিশগুলো যেগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, 3টে ছোটো ইলিশ ছিল, তো ওইগুলোকে এখন নুন হলুদ সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগ দেখো, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমরাও এখানে অনেক ভালো আছি এবং সুস্থ আছি। সর্ষেটা আর একটু বাটা লাগবে, মিহি করে না পেস্ট হলে ভালো লাগে না। কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। কালো জিরে ফোড়ন দিলাম আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তেলের মধ্যে লঙ্কাটা ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে লঙ্কার কাঁচা গন্ধটা যেন না থাকে। কাঁচা লঙ্কার একটা কেমন একটা গন্ধ থাকে না। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কা দেওয়ার উচিত ছিল, তো আমার বাড়িতে আজকে ছিল না। তোমাদের বাড়িতে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকে তো দিতে পারো, কালারটা খুব সুন্দর আসবে। এবার নুন হলুদ মাখানো যে ইলিশগুলো ছিল সেই ইলিশগুলো দিয়ে দিচ্ছি। ইলিশটা দেখতে ছোট হলেও ইলিশটা খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল। আর আমাদের এখানে গ্রামের দিকে ছোট ইলিশ ছাড়া বড় ইলিশ তো পাওয়াই যাচ্ছে না। বড় ইলিশ পেতে গেলে বর্ধমান বা মেমারি যেতে হবে। তো চলো, ঝোলটা তো ফুটে গেছে, একটু পানি দিয়ে দিয়েছিলাম তেলেতে, তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি উল্টে পাল্টে নিচ্ছি। একটু উল্টে নিলে সব জায়গায় নুন হলুদ মশলাগুলো সুন্দরভাবে ঢুকবে। এবার যে বেটে রেখেছিলাম সর্ষেটা দিয়ে দিচ্ছি। তো আমি সর্ষে বাটাটা এখানে ছেঁকেও দিতে পারতাম, তোমরা দিলে দিতে পারো। আমি আজকে আর ছেঁকে দিলাম না, গোটাই দিলাম, মানে ছাঁকা ছাড়াই দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ফুটে গেছে। দেখো গ্রেভিটাও একদম গাঢ় হয়ে গেছে। উপর থেকে এবার দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। ইলিশ মানেই তো উপর থেকে কাঁচা সর্ষে ইলিশ মানেই উপর থেকে না কাঁচা সর্ষের তেল দিলে ভালো লাগে না। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদিও আমি ইউটিউব দেখে করেছি, ভালো লাগলে কমেন্ট করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে, পেজটাকে ফলো করে দেবে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।